আমি বলি শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা কর, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। ইহা আল্লাহর বাণী যে মানুষ যাহা চায় তাহা পায়। এই মানুষের হাত পা চক্ষু আল্লাহর। প্রিয় দর্শক, গ্রাম্য খবর 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে খুব পরিচিত একজন আছেন, জনপ্রিয় আবৃত্তি শিল্পী শ্রদ্ধেয় টিটু মুন্সি স্যার আমাদের সাথে আছেন। উনি আসলে আচমকা আজকে রাতেই 16 ডিসেম্বরের একদম বলা যে প্রথম প্রহরে স্যারকে আমরা পেয়ে গেছি। এখানে আমাদের রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় সাইদ ভাইও আছেন। ভাই, আপনি আসলে রামুতে শ্রদ্ধেয় টিটু মুন্সি স্যারকে পেয়ে কেমন লাগছে? আসলে আমি খুবই আনন্দিত। আসলে এটা আমার জন্য একটা বড় সারপ্রাইজ ছিল। আমি আসলে স্যার কবিতা এবং স্যারের সাথে পরিচিত, কিন্তু সরাসরি দেখা হওয়ার সৌভাগ্য এটা ভাবতে পারিনি। তো এখানে শহীদ মিনার এসে আমি স্যারের দেখা পেলাম এবং দেখে আশ্চর্য হয়ে গেলাম। উনি আমাদের সাথে আসলে আমাদের নাট্য সাংস্কৃতিক সংগঠন সমস্যর এবং আমাদের প্রেস ক্লাবকে অনেক সময় দিয়েছেন এবং আমরা আসলে বিজয় দিবস উদযাপনে এখানে আমরা অনেক সাংস্কৃতিক আয়োজন তাৎক্ষণিক করেছি। উনি আমাদের আয়োজনে প্রাণ হয়ে আজকে ভূমিকা রেখেছেন। আমরা এই জন্য ওনার প্রতি আসলে কৃতজ্ঞ। আসলে তো আপনি রামুতে আসলেন, বিশেষ করে রামু হচ্ছে ইতিহাস ঐতিহ্যের একটি শহর। আপনার থেকে এখানে এসে কেমন লাগছে? এটা তো আসলে কি আমি ভাবতে পারিনি আজকে এখানে এইভাবে আপনাদের সঙ্গে দেখা হবে। এটা আমার জন্য জীবনের জন্য একটা মানে অন্যরকম মুহূর্ত, যেটা আমি সারা জীবন হয়তো এই মুহূর্তটাকে ধারণ করবো এবং আমাকে প্রেরণা দিবে সারা জীবন এই মুহূর্তটাকে। আমি রামুকে আমি অনেক অন্য জায়গায়, আমার হৃদয়ের অন্য জায়গায় রামুর অবস্থা। আমার না, শুধু বাঙালির অনেক বড় জায়গায় রামু একটা। রামুতে কি এর আগে আসা হয়েছিল? আমি এসছি, এর আগে একবার এসছি, নিজে চুপচাপ এসছি। রামুর এই যে বৌদ্ধ এইগুলা আছে যে মন্দির গুলা দেখে আমি গিয়েছিলাম। তাও বোধহয় প্রায় বছর হয়ে গেছে। কিন্তু এইবার যে আসবে এরকম ভাবে আপনাদের সঙ্গে পরিচয় হবে, আসলে আপনাদের মনে করেন না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, মানে এরকম আপনাদের মতো মানুষ এখানে আছেন জানলে হয়তো আমি সেই সময় আমি বলতাম। স্যার, আসলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটা কিছু আবৃত্তি করে শোনাতেন। আমরা তো সবসময় সোশ্যাল মিডিয়ায় শুনি, আজকে আমরা দুজনেই আপনার সরাসরি শুনবো। সেটাই আমি এই কথাটা আমি কাজী নজরুল ইসলামের একটা বাণী আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ এই চেতনাটা যদি সবাই, আমি কবিতা পড়ি কিন্তু নিজের শক্তি বৃদ্ধির জন্য। আমি কবিতা পড়ি আমি নিজেকে সমৃদ্ধ করার জন্য, যার জন্য আমি ওই লাইনগুলো যেহেতু আমি পড়তে মুখস্থ হয়, শুধুমাত্র যেহেতু নজরুলের বাণীগুলো মনে হয় নিজেকে শক্তি দিচ্ছে, এই কথাগুলো আমি মনে করি সকলকে শোনালে ওরাও বেশি শক্তি ধারণ করে। যেমন বিদ্রোহী কবিতাই বলি আর যাই বলে আমি সবসময় তাই করেছি। নজরুলের এই কবিতাটা একটা শেষ সময় কবিতা, ওটা একটা লাইন যে আমি বলি শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা কর। আমি বলি শোনো মানুষ, পূর্ণ হওয়ার সাধনা কর, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। ইহা আল্লাহর বাণী যে মানুষ যাহা চায় তাহা পায়। এই মানুষের হাত পা চক্ষু আল্লাহর। এই যে মানে বৃহৎকে সাধনা করার মানে আমাদের যে নতুন প্রজন্ম, নতুন প্রজন্মকে সাধনা করতে হবে। সাধনা করলে সারা পৃথিবী তাদেরকে মুক্ত হয়ে দেখবে, এটা কিন্তু আমরা প্রমাণ জানি। এবং আমরা সবাই যে নতুনদেরকে প্রতি বলি, নতুন বলতে কি, যারা আমি বয়সের প্রেমিকা নজরুল কোনোদিন ভাব বাঁধে না। কেউ যদি 80 বছর 100 বছর যার বয়স, সেও কিন্তু বয়সে বৃদ্ধ না। তার মনটা যদি সে তরুণ থাকে তাহলেই সে চিরতরুণ। যে তরুণ সেই শিখবে, সেই সাধনা করবে, সেই বিশ্বকে পাল্টে দেবে, তার দ্বারাই বিশ্ব প্রকৃত। সেটা বয়স 80 বছর হতে পারে, বয়স 100 বছর হতে পারে, অথবা একদম মানে যার নব জন্ম নেওয়া শিশু হতে পারে। সকলের প্রতি সে আমার কথা, নজরুলের পূর্ণ হওয়ার সাধনা কর, দেখিবে তাহারি প্রতাপে বিশ্ব কাঁপিতেছে থর থর। ইহা আল্লাহর বাণী যে মানুষ যাহা চায় তাহা পায়। এই মানুষের হাত পা চক্ষু আল্লাহ। এই জিনিসটা মনে রেখে সবাই যেন আমার সাথে। স্যার, আসলে আমরা আজকে তো আপনাকে পেয়ে আমরা অনেক গর্বিত। আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আমরা আমাদের সাথে এতক্ষণ ছিলেন এই সময়ের জনপ্রিয় কবি এবং আবৃত্তি শিল্পী টিটু মুন্সি স্যার। আমরা